তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তো আজকে আমরা চলে এসেছি ডিএলএস এর আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, অনেক দিন পরে ডিএলএস গেম ছাড়ছি। তো তোমরা দেখছো যে আমি ডিএলএস গেমে কি কি পরিবর্তন করেছি, আমার কি কি পরিবর্তন হয়েছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমার কাছে ছিল ইন্টার মিয়ামি লোগো, তা আমি লাগাইছি হচ্ছে আল নাসেরের লোগো। হ্যাঁ, এই দেখো, এই যে আমার কাছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাম পাশে দেখতে পাচ্ছ, বাম পাশে এটা হচ্ছে আমার আল নাসার। তারপর এলো এখানে দেখো ভাই, অনেক কিছু আমি চেঞ্জ করছি। এই যে এটা হচ্ছে আল নাসারের মানে কিট। তারপরে হচ্ছে আমার কাছে যদি লোগো দেখো, তাই এটা হচ্ছে আল নাসারের লোগো। তারপর আর একটা আছে, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে একটা নতুন ইভেন্ট এসেছে, ড্রিম স্টার 2026। তোমাদেরকে সম্ভবত ভোট দেওয়ার কথা বলছিলাম। তো ভোট দেওয়ার কথা বলছিলাম যে এইভাবে তোমাদের ভোট দিতে হবে। কিন্তু ফাইনালি ড্রিম স্টার 2026 এই ইভেন্টটা চলে এসেছে। এই যে নীল এই পাশে দেখতে পাচ্ছ, যদি আমি ট্রান্সফার যাই, এইখানে দেওয়া আছে এই যে ড্রিম স্টার 2026 ইভেন্ট। দেখো ভাই, এইগুলো সব নতুন প্লেয়ার দেখতে পাচ্ছ, অনেকগুলা ড্রিম স্টার নতুন 26, এগুলো সব নতুন প্লেয়ার সব। তো এখানে যদি দেখি, যদি প্লেয়ার্সে যাই, দেখো ও ভাই, অনেক অনেক সুন্দর একটা প্লেয়ার। কিন্তু কিছু কিছু নুব প্লেয়ার আছে, মানে এটা অতটা ভালো প্লেয়ার না। তোমরা যদি দেখো যে তো গোলকিপারটা খুবই বাজে। দেখো গাইস, গোলকিপারটা সব থেকে বাজে হয়েছে গোলকিপার। আর আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার ভিলডিচ, এই প্লেয়ারটা ভিলডিচ, সুয়ারিচ, থিয়াগো, আর হচ্ছে তোমার এই তিনটা প্লেয়ারই আমার সব থেকে ভালো লেগেছে। আর কোনো প্লেয়ার আমার আপাতত ভালো লাগে নাই, কারণ এই তিনটা প্লেয়ারই বেস্ট আছে, ভিলডিস, থিয়াগো আর সুয়ারিচ। অ্যান্ডারসনের যদি দেখি, অ্যান্ডারসন অতটা ভালোই আছে, সমস্যা নাই। কিন্তু এই তিনটা প্লেয়ার সব থেকে ভালো। দেখতে পাচ্ছ এই যে থিয়াগো, সুয়ারিচ এবং ভিলডিস। আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে ভিলডিস, না সরি, ইলডিস হচ্ছে এটা মালদ্বীপের একটা প্লেয়ার, অনেক ভালো আছে ইলডিস। কিন্তু এটা পেতে হলে তো অনেকগুলো ইভেন্ট করতে হবে, জায়গায় যে লাইভ ইভেন্ট আছে। তো এখান থেকে অনেকগুলো ইভেন্ট তোমাদেরকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে তারপরে তোমরা মানে এই প্লেয়ারগুলো পাবা। তো এই দেখো যে ড্রিম ড্রাফট যে ইভেন্টটা ছিল, আর একটা ইভেন্ট ছিল ড্রিম ড্রাফট, মানে যেটাতে দ্বিতীয়তে ছিল, ওই ইভেন্টটা আগে শেষ হয়ে গেছে। ওটা তো টাকা নিয়ে ইউজ করা লাগতো, মানে টাকা দিয়ে ইউজ করতে হতো। কিন্তু আমি সেটা করতে পারি নাই, মানে টাকা দিয়ে ইউজ করতে পারি নাই। তো আরও অনেক ড্রিমটা প্লেয়ার আছে এখানে। এই দুইটার মধ্যে তো অবশ্যই 40 ডায়মন্ডের একটা তো থাকবে। যদি 40 ডায়মন্ডের না থাকে, তাহলে তো আর আমার প্লেয়ার নেওয়া হবে কিনা শিওর না। মানে ড্রিম এজেন্ট চ্যালেঞ্জ যদি দেখি, এই দুইটার মধ্যে তো যে কোনো একটাতে অবশ্যই তো 40 ডায়মন্ড তো দেওয়াই থাকবে। যে কেন? কারণ 40 ডায়মন্ড ইউজ করেও তো আমরা মানে ড্রিম এজেন্ট চ্যালেঞ্জ তো খেলতে পারি। এই দুইটার মধ্যে অবশ্যই যদি 40 ডায়মন্ড থাকে, তাহলে আমি এটা অবশ্যই কমপ্লিট করব। তো যদি এই দুইটা ইভেন্ট চলতেছে, এই যে এখানে সিজন পাস আছে, সিজন পাস যদি দেখো, এখানে দেখো এটাও এই যে এখানে ড্রিম এজেন্ট পাবা। কিন্তু দুঃখের বিষয় হলো এটাও টাকা দিয়ে কিনা লাগবে। কোনো সমস্যা নাই, এটা ফ্রিতেও তোমরা পাবা। কেমনে দেখো, তোমরা যদি লাস্টের দিকে যাও, এই যে একদম শেষে তোমরা ড্রিম এজেন্ট পাবা, মানে 21-এ সিজন পাস, মানে 21-এ সবার লাস্টে তোমরা ড্রিম এজেন্টটা পাবা। এটা ফ্রিতেও দিচ্ছে ড্রিম এজেন্টটা, এটা ফ্রিতেও পাচ্ছ। আর একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে কমপ্লিট এগেনস্ট আদার অনলাইন। এটা যদি দেখো, এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, মানে সিলেক্ট করে, মানে তোমাদেরকে ড্রিম এজেন্ট চ্যালেঞ্জ, মানে অনেকগুলো দল আছে, দল সিলেক্ট করে তোমাদেরকে এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে। তো তোমরা যদি এটা খেলতে চাও, তোমাদেরকে বলি সব থেকে ভালো দলটা নেওয়া হচ্ছে ম্যানচেস্টার সিটি। এটা অনেক ভালো দল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, এই দুইটা দল অনেক ভালো। তাছাড়া ভালো না, তাছাড়া কোনো দলই ভালো না।
এই তোমরা নিবা হচ্ছে ম্যানচেস্টার সিটি নয়তো আর্সেনাল, এই দুইটার মধ্যে একটা অবশ্যই নিবা, কারণ এই দুইটা দলই অনেক ভালো একটা দল, এই দুইটার মধ্যে অবশ্যই একটা নিবা। তো আমি করছিলাম, আমি পাই নাই, আমি কমপ্লিট করতে পারি নাই, মানে কমপ্লিট করতে পারি নাই, শেষে হারছি, মানে আমি কমপ্লিট করতে পারি না, সেজন্য আমি ইউজ করতে পারবো না, মানে একবার ইউজ করলে তো আবার হারবো, সেটা আমি ভাই চাই না, সেটা চাই না। আমি তো গাইস কমপ্লিট করতে পারি নাই, কিন্তু আমি অন্যগুলোও কমপ্লিট করার চেষ্টা করবো, যেগুলো এই যে ড্রিম ড্রাফট, এই যত পিলার আছে এই পিলারটা আমি দুই একটা তো অবশ্যই পাবো, যদি নুব পিলার হয় তাহলে আর ভাগ্যে কিছু করার নাই, কারণ আমার যদি আমার লাক ভালো থাকে তা আমি সুয়ারিস অথবা ইলডিসও পেয়ে যেতে পারি, ইলডিস আর থিয়াগো, সুয়ারিস, ইলডিস আর থিয়াগো, এইগুলোর মধ্যে তো আমি পেয়ে যেতেও পারি, যদি আমার কপাল ভালো থাকে তাহলে এই দুইটার মধ্যে আমি পেয়ে যেতে পারি, সমস্যা নাই, এই দুইটার মধ্যে তো আমি একটা পেয়ে যেতে পারি, মানে তিনটার ইলডিস, সুয়ারিস আর থিয়াগো, এই তিনটার মধ্যে তো আমি একটা পেয়ে যদি পাই তাহলে ভালো, আর না পাইলে তার কিছু করার নাই, যদি আমার কপাল ভালো থাকে তাহলে এই তিনটার মধ্যে একটা পেলে আমি খুশি, এই তিনটার মধ্যে একটা পেলে আমি অনেক খুশি হব। তো যদি আমার কপাল ভালো থাকে তাহলে তাহলে আমি পাবো, তাছাড়া আর পাবো না। তো এটাই আর একটা কথা হইলো যে, তো আমি যদি আমার টিমে যাই দেখো, আমি কিন্তু গোলকিপার আগেরবার অ্যালিসন ছিল, এই অ্যালিসনটাকে আমি সেল করে দিয়েছি, কেন, কারণ অ্যালিসন অতটা ভালো প্লেয়ার না, যেগুলো তোমার গোলকিপার বেস্ট সেই প্লেয়ারগুলাই আমার কাছে আছে, সেটা হচ্ছে অ্যাডারসন অনেক বেশি, সেটা আমি 89 রেটিং করছি। তারপর আর একটা গোলকিপার আছে, সেটা হচ্ছে ডোনারুমা, এটাও অনেক বেস্ট একটা গোলকিপার। তারপর হচ্ছে কর্তোয়া, এটাও অনেক বেস্ট গোলকিপার। এই তিনটাই হচ্ছে সব থেকে বেস্ট একটা গোলকিপার, যেগুলো লম্বা বেশি কোনটা, এই দুইটা, কর্তোয়া আর ডোনারুমা, এরা দুজন অনেক লম্বা, যেগুলো লম্বা প্লেয়ার সেগুলাতে মানে গোল গোল মানে মানে বলটা আটকাতে সুবিধা হয় আর কি, মানে এই দুইটা গোলকিপার থাকলে মানে বল আটকাতে সুবিধা হবে, এই জন্য এই দুইটা গোলকিপার নিয়েছি। তো তোমরা অবশ্যই কর্তোয়া আর ডোনারুমাকে তোমরা টিমে রাখবা, আর কর্তোয়া আর ডোনারুমাকে তোমরা টিমে রাখবা অবশ্যই। তো অবশ্যই তোমরা কর্তোয়া আর ডোনারুমা এই দুইটাকে টিমে রাখবা, এই দুইটা সব থেকে বেস্ট একটা গোলকিপারের মধ্যে পড়ে। তো আমি একটা ম্যাচ খেলবো, যেটাতে আমি এখন যেটা খেলবো সেটা হচ্ছে ক্যারিয়ার ম্যাচ খেলি, ডায়মন্ড কাপ, এটা কোয়ার্টার ফাইনাল, তো এটা এখন আমি খেলবো। তো অনেক দিন যাবত মানে মানে খেলা হয় নাই তোমাদের সামনে, তো আমি আজকে খেলি। তো এখান থেকে এটা নিব, তো চলো এটা আমি এবারে স্কিল ভুলে গেলাম কিনা, তারাও আমি স্কিল ভুলি নাই, সবগুলা মানে ঠিকই আছে আই থিঙ্ক। ও ও ও ও ও সেই খেলতেছি, হয়ে গেছিল গোলটা। কর্নার কিকে জানি না প্রো আছে কিনা, দেখি, হইল না কর্নার কিকটা। চলো এখান থেকে যাই, রাফিনাকে ধরতে হবে, এই রাফিনা প্লেয়ারটাকে আমার লাগবে, যদি ট্রান্সফারে আসে তাহলে আমি অবশ্যই নিব রাফিনা প্লেয়ারটাকে, রাফিনা অনেক ভালো। আরে সমস্যা নেই। এই তো ধরো, এই তো ধরে ফেলছি।
হাফ টাইম, আমি 0-0 একটা গোলও করতে পারি নাই। এটা কি অ্যাড আছে? কিসের বুঝটা যায় না। ধরো 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 ধরো, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। ওকে 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 ওকে, তো এটা আমি ধরি আগে। এই তো ধরে ফেলছি। আমি তো একটা গোলও করতে পারলাম না। এই তো, এই রে, আজ গোলটা হয়ে গেছিল, সমস্যা নাই। আরে ভাই, ভাই এরা খুবই, আমার প্লেয়ারকে খালি বারবার স্লাইড দেওয়া না, এত বড় সাহস আমার প্লেয়ারকে স্লাইড দেওয়া। দাঁড়াও গাইস, আমি প্লেয়ারটা চেঞ্জ করি, এদের কি বলবো। এটা সব নো প্লেয়ার গাইস, কোনটাকে নেই দরকার নাই, নো প্লেয়ার। হয়ে গেছি তো, ড্র হইল ম্যাচ গাইস, ড্র। অফসাইড, ইয়েস গাইস, ড্র হয়েছে। ও ও 90 মিনিট আরও টাইম দিছে, আরও 90 মিনিট আমি টাইম পাইছি, কারণ এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ তো এর লাগে মনে হয়। এই যে টুইকটা, এই টুইকটা ইউজ অনেক বেশি দেখো, এই যে গোলটা আমি দিতে পারলাম না, আমার এবার তো গোলটা যদি দিতে না পাই, এই টাইমের মধ্যে আমি পেনাল্টি তো দিতে পারবো না। গোল প্লেয়ারের হেলথই নেই আমার কাছে গাইস, প্লেয়ারের হেলথ একদম খারাপ। আচ্ছা, পেনাল্টিও খেলবো আমি, পেনাল্টিতে কীরকম প্রো প্লেয়ার হয়েছি, পেনাল্টিতেও আমি খেলবো। পেনাল্টি অনেক সময় হয় না, তো আজকে আমরা পেনাল্টি খেলবো। আমি চাইলে, আহা, নেটে সমস্যা হচ্ছে। চলো এখন আমরা গোল, এখন এইটাকে ধরতে হবে, গোল দেওয়া যাবে না, গোল দেওয়া যাবে না। এই যে না, গোলকিপারের হেলথ অনেক খারাপ গাইস, মানে প্লেয়ারের, গোল কি বলছি, প্লেয়ারের অনেক হেলথ খারাপ, হেলথ অনেক কম প্লেয়ারের। ভেন্ডিক্স আছে আমার কাছে, ভেন্ডিক অনেক ভালো প্লেয়ার।
এন্ড অফ এক্সট্রা টাইম মানে এই যে আমাকে পেনাল্টি দিতে হবে। চলো গাইস তোমাদের পেনাল্টির আমি দেখাই দিই পেনাল্টিতে কীরকম প্রো প্লেয়ার। এই যে দেখছো প্রো প্লেয়ার আমি। তো আমি হালান্ডকে দেখি, হালান্ড অনেক ইজিভাবে গোল দিয়ে দিবে। আর একটা ধরার চেষ্টা করি, ধরতে পারলাম না, সমস্যা নেই সমস্যা নেই। এই যে গোল দিয়ে দিছি। আমাকে একটা ধরা লাগবে, একটা ধরা লাগবে। ও নো ভাই, এরা তো ভালোই খেলতেছে। এটা ধরতেই হবে। এই যে ধরে ফেলছি, ইয়েস ফাইনালি। এখানে দিই, এখানে দিই, এখানে মনে তো এই যে আমি জানতাম ওখানে ধরতো। ইয়েস, জিতে গেছি আমরা। দেখছো গাইস পেনাল্টিটা গাইস আমি প্রো প্লেয়ার হয়ে গেছি। এখানে আমি আমি কয়েন নিব, কারণ কয়েন অনেক দরকার। তারাও গাইস একটা আগে শেষ হোক। তো মোটামুটি গাইস আমি ভালোই এখন একটু খেলতে পারি। তো তোমরা যদি মানে এই যে প্লেয়ার মানে যে গোলকিপার যদি মানে রেটিংটা যদি বাড়াতে চাও, তাহলে তোমাদেরকে একটা টিপস দিব। সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের যদি কয়েন অনেক বেশি থাকে, দেখো আমার কাছে 312, 164। দেখো এই যে অ্যাডারসন 89 রেটিং, এই 89 রেটিং আমি কেমনে করলাম? আমার কাছে না আছে ডায়মন্ড, না আছে অন্য কিছু, আমার কাছে ডায়মন্ড কম, তাও আমি 89 রেটিং কীভাবে বানাইলাম? ঠিক আছে একটা গাই, সেটা হইলো তোমরা ট্রান্সফারে দেখবা যে অনেকগুলো কমন একটা গোলকিপার থাকে। তোমরা এই গোলকিপারকে তোমরা কিনবা আর সেল করবা। সেল করে তোমরা গোলকিপারে একটা কোচ পাবা। এই যে গোলকিপারের তোমরা এই যে গোলকিপারের একটা কমন কোচ পাবা। এই কমন কোচ তোমরা একদম ফ্রিতে পাবা, বুঝছো? মানে যদি তুমি একটা কমন গোলকিপারকে মানে একটা নুব গোলকিপারকে যদি তোমরা সেল করো, তাই তোমরা একটা কোচ পাবা। এই কোচটা ইউজ করে তোমরা এই গোলকিপারের রেটিং তোমরা একদম বাড়াতে পাবা। এটাই হচ্ছে একটা টিপস। এই টিপসটা যদি তোমরা ফলো করো, তাহলে গোলকিপার তোমরা অনায়াসে তোমরা ডায়মন্ড খরচ না করে রেটিং বাড়াতে পারবে। অবশ্য তোমাদের কয়েন খরচ হবে, কিন্তু ডায়মন্ড তোমাদের খরচ হবে না। তোমরা কয়েন খরচ করেও তোমরা গোলকিপারদের অথবা অন্যান্য প্লেয়ারদের রেটিং বাড়াতে পারো। তোমরা যদি অন্যান্য প্লেয়ার রেটিং বাড়াতে পারো, তোমরা এইগুলাও নিতে পারো। এইগুলো সব সিবি, তারপর এগুলো তোমরা মানে এগুলো কিনে তোমরা সেল করতে পারো। সেল করে তোমরা অন্যান্য মানে প্লেয়ার যেগুলো প্লেয়ার আছে এগুলোর রেটিং বাড়াতে পারো। এরকমও করতে পারো, সমস্যা নেই, এভাবেও করা যাবে। এভাবে গাইস আমি আগে প্লেয়ারদের রেটিং বাড়াবো না, আমি আগে গোলকিপারের রেটিংটা বাড়াবো। গোলকিপার যদি আমি যখন ম্যাক্স করব, তখনকে আমি প্লেয়ারদের রেটিং বাড়াবো। তখন আমি কমন প্লেয়ারগুলো কিনবো, এখন আমি কমন প্লেয়ার কিনবো না, কারণ এখন কমন প্লেয়ার কিনে অনেকগুলো কয়েন নষ্ট হবে। এজন্য যাদের কাছে গোলকিপার একদম রেটিং কম, তোমরা আগে গোলকিপার রেটিং বাড়াবা। গোলকিপার যখন তোমরা ফুল ম্যাক্স করবা, তখন তোমরা অন্যান্য প্লেয়ারদের রেটিং বাড়াবা। যেমন এই যে কমন প্লেয়ার, এই কমন প্লেয়ারগুলোকে কিনে তারপরে লেজেন্ডারি প্লেয়ারকে রেটিংটা বাড়াতে পাবা। কমন প্লেয়ারগুলো সেল করে তারপরে এগুলো সব রেটিং বাড়াতে পাবা। আগে বাড়াবা না, আগে তোমরা গোলকিপারের রেটিংটা বাড়াবা, তারপরে এই প্লেয়ারগুলোকে রেটিং বাড়াবা। স্ট্রাইকার, ডিফেন্ডার এগুলোকে তোমরা রেটিং বাড়াবা। আগে তোমরা সর্বপ্রথমে গোলকিপারের রেটিং বাড়াবা, তারপরে অন্যান্য প্লেয়ারের রেটিং বাড়াবা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো তোমরা ভিডিওটা লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো আর ডিএলএস গেমের আরও কী দেখতে চাও অবশ্যই কমেন্টে বলিও,
তাহলে আমি ডিএলএস গেমে আরও অন্যান্য টপিক ব্যাপারে কথা বলবো, অন্যান্য টপিক অথবা টিপস ব্যাপারে কথা বলবো, যে মানে অন্যান্য টপিকে কথা বলবো, আরও কী কী টিপস আছে সেগুলা নিয়েও আমি কথা বলবো, কী কী টিপস ব্যবহার করা হয় সেগুলো নিয়েও আমরা ব্যবহার করব, কী কী মানে যেরকম মানে যে আরও অনেকগুলো টিপস এবং টপিক ব্যাপারে কথা বলবো। তো তোমরা ডিএলএস গেম আরও কী কী দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো হলে থেকে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো তোমরা ভিডিওতে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।